পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি পৌঁছেছে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে। দেশটির স্থানীয় সময় বেলা 11:30টায় 415 জন হজযাত্রী নিয়ে অবতরণ করে বিমান বাংলাদেশের ফ্লাইটটি। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ার এই বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানান দূতাবাস কর্মকর্তারা। প্রথম ফ্লাইটে হজে যেতে পারে খুশি মুসল্লিরা। সন্তোষ প্রকাশ করেন বিমান বাংলাদেশ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে। বাংলাদেশি এবং আজকে যে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এসেছি বাংলাদেশ বিমানে, আমাদের বিমানে যে যারাই আমাদের সেবায় নিয়োজিত ছিল তারা অতুলনীয়, আমার কল্পনার বাইরে তারা আমাদেরকে সেবা দিয়েছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সফর হয়েছে। আল্লাহ তাআলা আমাদের হজটা যাতে হজ্জে মাবরুর হিসেবে কবুল করে, এটাই আল্লাহর কাছে আমাদের কামনা। আমার দীর্ঘদিনের আশা, আমার তখন বিয়ে হয়নি, সেখান থেকে আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমার এই আশা পূরণ করেছেন এবং আমি আমার স্বামী সহ আসতে পেরেছি। মহান আল্লাহ পাকের কৃপায় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেন সুস্থভাবে আমাদের কাছে সহজ সরল। অনেকদিনের ইচ্ছা ছিল চাকরির শেষ পর্যায়ে এবং এই আশা আল্লাহ পূরণ করছে। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আপনার কাছে সবাই কাছে দোয়া চাই যেন আমার হজটা সহজ হয়, সঠিকভাবে হজটা পালন করতে পারি। আল্লাহর মেহমান হিসাবে আল্লাহ যেন আমাকে কবুল করিয়ে নেয়, এই দোয়াটা করবেন ইনশাল্লাহ। অনেক সুন্দর লাগছে, আর এখানে এসে আরো বেশি ভালো লাগছে আমাদেরকে যেভাবে স্বাগত জানিয়েছে। না, কোনো সমস্যা হয় নাই, খুব ভালোভাবে নির্বিঘ্নে আসতে পেরেছি। এখানকার বিমানের খুব ভালো ছিল, আর এখানের সৌদি পক্ষ থেকে আমাদের যেভাবে স্বাগত জানিয়েছে আমরা খুব খুশি। বাংলাদেশের হজযাত্রীগণ বিমানবন্দরে ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বাংলাদেশ থেকে আগত হজযাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা, উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবছর বাংলাদেশ থেকে মোট 85,257 জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। পবিত্র হজ পালন শেষে 20 জুন থেকে শুরু হবে হাজিদের ফিরতি ফ্লাইট। আমাদের জন্য এটা একটা খুশির দিন এবং আমার কাছে এটা আরো খুশির দিন এই জন্য বিকজ এখানে যারা এই মক্কা ইনিশিয়েটিভের সাথে সংযুক্ত, এই ইমিগ্রেশন থেকে নিয়ে শুরু করে অন্যান্য সকল সংস্থার প্রধানরা এখানে ছিলেন এখানে, এবং তারা আমাকে যেটা বললো যে আমরা এখন বাংলাদেশকে এই মক্কা ইনিশিয়েটিভের রোল মডেল হিসেবে অন্যান্য সকল দেশে তুলে ধরতে চাই। এবং যেই দেশে আমরা যাচ্ছি সেই দেশে বলতেছি যে তোমরা গিয়ে আগে দেখো ঢাকা এবং এই যে মক্কা ইনিশিয়েটিভে যারা এসছেন এখানে সৌদি আরবে তাদের সাথে কথা বলে দেখো। তো তারা আমাদেরকে এই ইনিশিয়েটিভের একটা রোল মডেল হিসেবে তুলে ধরতে চাচ্ছেন। এইটা আমাদের জন্য খুশির খবর। আর আমরা আজকে যাদেরকে রিসিভ করেছি তাদের মুখে যে হাসিটা দেখেছি, এটা আমার কাছে অত্যন্ত নিজের কাছে ভালো মনে হয়েছে এই জন্য বিকজ এখানে নামার পর ওনাদেরকে আর সামান্যতম সময় এখানে বসে থাকতে হচ্ছে না। একেবারে ডোমেস্টিক প্যাসেঞ্জারের মতো ওনারা নেমে সোজা বাসে উঠে যাচ্ছেন। এই যে একটা এতক্ষণের জার্নির যে ক্লান্তি, এইটা আর থাকেনি, ওনাদের কারো মুখেই দেখিনি। সবাই খুব উৎফুল্ল ছিলেন এবং সবাই খুব হাসি খুশি ছিলেন। সেই জন্য আমরা মনে করি যে আসলে এই পুরো প্রসেসটা আমাদের হাজিদের জন্য এটা একটা খুবই আনন্দদায়ক অভিজ্ঞতা বয়ে নিয়ে আসছেন এবং এটা হয়তো ভবিষ্যতে আরো কালক্রমে আরো উন্নত হবে এই প্রসেসটা। আজকে আমাদের বিমানের প্রথম হজ ফ্লাইট এসেছে, যে ফ্লাইট নাম্বার 3301 ঢাকা থেকে অন টাইমে সেরেছে এবং এইখানে 415 জন সম্মানিত হজযাত্রী নিয়ে জেদ্দা লোকাল টাইম সকাল 11:30টায় পৌঁছেছে। আল্লাহর রহমতে আমরা সবাই এখানে ছিলাম যে সম্মানিত হজযাত্রীদের রিসিভ করার জন্য। সম্মানিত রাষ্ট্রদূত ছিলেন এবং জেদ্দা কনসুলেট জেনারেল ছিলেন এবং আমরা বিমানের পক্ষ থেকে ছিলাম এবং ঢাকা এবং সৌদি আরবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আমাদের প্রিপারেশন খুব সুন্দরভাবে নেওয়া আছে, সম্পূর্ণ সুন্দরভাবে আমরা হজ সম্পন্ন করতে পারবো। এবং আমাদের আজকে মদিনাতেও আরো একটি ফ্লাইট আছে, 419 জন যাত্রী নিয়ে ইনশাল্লাহ আসবেন এবং আমাদের আগামীকালকে
সকাল 7টায় একটি ফ্লাইট আসার কথা আছে, চার্টার ফ্লাইট, সেটাতে 419 জন সম্মানিত হাজিদের নিয়ে আসবে। তো ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে সম্মানিত হাজিদেরকে আমরা সৌদি আরব পৌঁছে দিব প্রকৃত হজ পালনের উদ্দেশ্যে। আপনারা সবাই দোয়া করবেন যাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেই দায়িত্ব নিয়েছে সম্মানিত হাজিদের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আনার জন্য তা সফলভাবে করতে পারে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, নিউজ ডেস্ক।